আজ এই বাম বিজেপি নেতারা সন্দেশখালী এলাকায় পা রাখলেন, তার মূলে কিন্তু রয়েছে হাইকোর্টের কড়া নির্দেশ। আর সেই সঙ্গে এদিন সন্দেশখালীর বাঘ মানে শেখ শাহজাহান প্রসঙ্গেও একের পর এক কড়া পর্যবেক্ষণ শোনা গেছে খোদ হাইকোর্টের প্রধান বিচারপতির গলায়। রীতিমতো বিস্ময় প্রকাশ করে তার মন্তব্য, জানি না, দেখুন জানাই আপনাদের, জানি না কেউ তাকে নিরাপত্তা দিচ্ছে কিনা, তাকে না ধরলে 144 ধারা প্রয়োগের কি অর্থ, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। টি.এস. শিবজ্ঞানম, প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্ট, এটাই তার আজকের পর্যবেক্ষণ। এর পাশাপাশি শত প্রণোদিত মামলায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারি প্রধান বিচারপতির আজ এমনটা মন্তব্য ছিল। আরও আছে, এখনো পালিয়ে বেড়াচ্ছেন শাহজাহান, আমি বিস্মিত বলছেন প্রধান বিচারপতি। তিনি একজন জেলা পরিষদের সদস্য, তিনি কোনোভাবেই আইন অমান্য করতে পারেন না, এ কথাও বলেছেন আজ বিচারপতি। জনপ্রতিনিধি হয়েও তিনি কর্তব্য পালন করছেন না, পরিষ্কার মন্তব্য, স্পষ্ট মন্তব্য, কড়া মন্তব্য আদালতের পর্যবেক্ষণ, যার জন্য এই ঘটনা, রাজ্য তাকে সমর্থন করতে পারে না। পুলিশ ধরতে না পারলে মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে পুলিশ অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন না। নিশ্চিতভাবে আইনি যুদ্ধে ধাক্কা রাজ্যের। অন্যদিকে সন্দেশখালী সংক্রান্ত এই মামলায় এবার যুক্ত থাকবে ইডি, সিবিআইও। যেদিন পরবর্তী শুনানি হবে সেদিন সব পক্ষ উপস্থিত থাকবে, আজ এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এরপরই শাসক বিরোধী তরজা চরমে পৌঁছেছে, কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন, সারেন্ডার করতে। এই কেসে সিবিআই ইডিকে যুক্ত করেছেন। সিবিআই যদি মাঠে নামে, সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায়, তাহলে বেড়মজুর 1 এবং 2 জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে। শাহজাহান এই এলাকায় ঘোরাফেরা করছে। আজ যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে, বিএসএফকে অ্যালার্ট রাখা দরকার। এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার, ওখান থেকে চুলের মুঠি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা, এটাই জনগণের দাবি। কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে, এটা তো নতুন নয়। যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে, তখন সিপিএমের নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন, মনে রাখবেন। আমরা কোথাও জাস্টিফাই করছি না। শাহজাহান পুলিশ খোঁজার চেষ্টা করছে, কোর্ট যা করছে, কিন্তু তার মানে এই নয় যে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে। এই সন্দেশখালী নিয়ে যে এত অভিযোগের পাহাড়, তার শেষ কোথায় বলতে পারেন? এ তো লিস্ট লম্বা হয়েই চলেছে দিন প্রতিদিন। জমি জায়গা কেড়ে নেওয়া নিয়ে অভিযোগ শুনছেনই, আর জল নিয়ে, জলের হাহাকারও সেখানে। কেন জানেন? শুনুন। গোটা সন্দেশখালী জুড়েই বলা চলে জলকষ্ট। তার কারণ, এইভাবে কল তৈরি হলেও সেই কলে জল আসে না। কোনো কলের বয়স 5 বছর পেরিয়েছে, তবু তারা জল পান না। জলের কষ্টে রীতিমতো তাদের রোজ সহ্যসীমা অতিক্রান্ত হচ্ছে। অর্থাৎ নির্জলা সন্দেশখালী, ভোট আসে ভোট যায়, কিন্তু জল আসে না সন্দেশখালীতে। অভিযোগ এরকমই, জলের টাকা পকেটে যায় তৃণমূল নেতাদের। বাধ্য হয়ে তাই পানীয় জলের জন্য প্রায় 1 ঘন্টা হাঁটতে হয় সন্দেশখালীর দাঁড়ির জঙ্গলের বাসিন্দাদের। এদের বাড়িতে কল বসেছে ঠিকই, তবে জলের দেখা এরা পাননি। 1 বছর হয়ে গেল পাইপ বসিয়েছে, কিন্তু জল আসে না। এর আগেও পাইপ বসিয়েছে, তাতেও জল আসেনি। একটা টিউবওয়েলের থেকে প্রায় 100টা পরিবার জল খায়। আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি, এই যে শিবু, উত্তম, এদেরকে কোনদিন বলেছেন? ওদেরকে বলে কোনো লাভ নেই। ওরা বললেই তো রাত্রে এসে টর্চার করবে। পুলিশ পিছনে থাকবে, গুন্ডা থাকবে সামনে। প্রচুর জলের কষ্ট আমাদের। আপনি অনেক দূরে জল আনতে? হ্যাঁ, অনেক দূরেই জল আনতে যেতে হয়। লাইন দিয়েছে, জল দেয় না, অনেক দিন দিয়ে 1 বছর হয়ে গেছে। টাকাগুলো নেতাদের কাছে যাচ্ছে,
নাহলে কোথায় যাচ্ছে, জল পাচ্ছে না দিনের দিন, বছর পর বছর। এরা উত্তম, এরাই সাধারণ, এরাই জলের টাকা সব মেরে খাচ্ছে। ঘরের টাকা, জলের টাকা, সব কিছুই রাখে। এই রাস্তাগুলোর দেখুন বেহাল অবস্থা, কারণ এই বর্ষাকালের দিন এই রাস্তাগুলোর যে কি অবস্থা, এই সাইড দিয়ে সব ভেঙে গিয়েছে। এখান থেকে ছেলে মেয়েদের স্কুলে যেতেও মানে বিপাকে পড়তে হয়। জল আর যে কল বসেছে সেখানে জল আসছে না দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর আশঙ্কা, অভিযোগ যে সেই টাকা পর্যন্ত খেয়ে যাচ্ছেন শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের বাহিনী। আর কত কষ্ট সহ্য করতে হবে এই সন্দেশখালীর মানুষকে, কত নির্মমতা, অত্যাচারের ছবি চারদিকে লুকিয়ে আছে তা হয়তো এতদিন অজানা ছিল। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। একদিকে রাজ্য সরগরম সন্দেশখালী নিয়ে, অন্যদিকে নজরে কিন্তু রয়েছে চোপড়াও। বিরোধীদের ইস্যু যদি হয় সন্দেশখালী, তাহলে শাসকের অস্ত্র চোপড়ায় শিশু মৃত্যু। তৃণমূল কংগ্রেসের দাবি মেনে আজ চোপড়ায় যান রাজ্যপাল CV আনন্দ বোস। সেখানে মৃত 4 শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। প্রত্যেক শিশুর পরিবারকে 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বোস। জানা গেছে এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টও দেবেন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং জেলা তৃণমূল সভাপতি। চোপড়ার ঘটনায় BSF এর থেকে রিপোর্ট তলব করা হয়েছে জানিয়েছেন রাজ্যপাল। It is very painful and hurting that 4 young boys lost their lives here. I patiently listened to the grievances which the villagers placed before me about the BSF. I already called the BSF to talk to me. I'll present it before them. Let me get their reaction. We will see to it that issues are sorted out at the earliest amicably. আমার ছেলে মারা গেছে। আচ্ছা, রাজ্যপাল কি বললেন? রাজ্যপাল বলল ওটা আমি দেখবো, 1 লাখ করে টাকা ঘোষণা করলো। কি মনে হচ্ছে, জাস্টিস পাবেন, বিচার পাবেন? আশা করছি, দেখা যাক। আপনারা খুশি রাজ্যপাল আসা? এই মুহূর্তের খবর, কোন্নগরে শিশু খুন কাণ্ডে নয়া মোড়। গ্রেফতার নিহত শিশুর মা ও তার বান্ধবী। আজ শ্রেয়াংশু শর্মার মাকে থানায় তলব করে পুলিশ। মায়ের বয়ানে একাধিক অসঙ্গতি, তার জেরেই গ্রেফতার শিশুর মা ও মায়ের বান্ধবী। আরও একবার আপনাদেরকে জানাই, কোন্নগরে শিশু খুন কাণ্ডে নয়া মোড়। গ্রেফতার নিহত শিশুর মা ও তার বান্ধবী। কি জানা যাচ্ছে এই মুহূর্তে পুলিশ সূত্রে, কি খবর? আশিক ইনসান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, দেখো, তোমাকে জানিয়ে রাখবো, এই যে মর্মান্তিক খুনের ঘটনার সামনে এসেছিল কোন্নগরের 8 বছরের শিশু শ্রেয়াংশের মৃত্যুর পর কিন্তু একটা ধোঁয়াশা ছিল, কে বা কারা বাড়িতে ঢুকে ওই শিশুকে খুন করে গেল। তবে কিছুক্ষণ আগেই কিন্তু যেমনটা আমরা জানতে পারছি যে ওই শিশুরই মা অর্থাৎ শান্তা শর্মা এবং তার এক বান্ধবী এই খুনের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, এবং তার মা ও তার বান্ধবীকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে উত্তরপাড়া থানার তরফ থেকে। এবং তার বান্ধবী, ভয়ঙ্কর অভিযোগ। সেক্ষেত্রে কি কারণ উঠে আসছে? দেখো, কারণটা এখনো কিন্তু স্পষ্ট হয়নি। পুলিশ আর কিছুক্ষণের মধ্যেই একটি প্রেস ব্রিফিং করবেন এবং তারপরেই কিন্তু এই যে খুন, সেই খুনের কিন্তু নজর রাখো। আশিক, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।